প্রার্থীদের উপরে হামলা, নির্বাচনী সভায় হামলা, ব্যবসা প্রতিষ্ঠান ও বাড়িতে অগ্নিসংযোগের ঘটনা অহরহ ঘটেছে। এই ভীতিকর পরিবেশ বিরোধী দলের প্রার্থীদের বিজয়কে নস্যাৎ করে দিয়েছে। কোনো কোনো ক্ষেত্রে বিজয়ী প্রার্থীদের পরাজিত হিসাবে ঘোষণা দেওয়ার জন্য রিটার্নিং অফিসারের উপর প্রচণ্ড চাপ সৃষ্টি করা হয়েছে। জেলা প্রশাসকের কার্যালয় ভাঙচুর ও রিটার্নিং অফিসারকে অবরুদ্ধ করা হয়েছে। স্বাধীন সাংবিধানিক প্রতিষ্ঠান হিসাবে নির্বাচন কমিশন তার দায়িত্ব পালন করেছে নিদারুণভাবে ব্যর্থ হয়েছে। সরকারের নীল নকশা বাস্তবায়ন করতে তাদের অংশীদার হিসেবে দায়িত্ব পালন করেছে। বিএনপি বারবার সেনা মোতায়েনের দাবি জানালেও সেই দাবির প্রতি কোনো গুরুত্ব দেওয়া হয়নি। সেনাবাহিনী একটি নিরপেক্ষ দলীয় প্রভাব মুক্ত প্রতিষ্ঠান। দেশের রাজনৈতিক সংস্কৃতির কারণে সেনাবাহিনী ব্যতীত কোনো সন্ত্রাস মুক্ত নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠান প্রায় অসম্ভব হওয়ার পরেও এই ব্যবস্থা তারা নেয়নি। নির্বাচন কমিশন তাদের সাংবিধানিক দায়িত্ব পালনে ব্যর্থ হয়েছে। অন্যদিকে বর্তমান সরকার কোনো নৈতিক বৈধতা ছাড়াই ক্ষমতায় আছে। 2014 সালের 5 জানুয়ারি ভোটারবিহীন তামাশা নির্বাচন প্রায় সকল রাজনৈতিক দলের অংশগ্রহণ ব্যতীত সরকার ক্ষমতা দখল করে আছে এবং এখন পর্যন্ত গণতন্ত্রের সকল রীতিনীতিকে উপেক্ষা করে বিরোধী দলের উপর সীমাহীন নির্যাতন চালিয়ে প্রায় একদলীয় শাসন ব্যবস্থার পুনঃপ্রতিষ্ঠা করতে চলেছে। গণতান্ত্রিক ব্যবস্থার সকল প্রচলিত রীতিনীতিকে অবজ্ঞা করে বিরোধী দলের নেতা কর্মীদের বিরুদ্ধে মিথ্যা মামলা, হত্যা, অপহরণ, গুম, খুন, নির্যাতনের মধ্য দিয়ে এক ভয়াবহ ত্রাসের রাজত্ব কায়েম করেছে। তাদের এই ত্রাস সৃষ্টি থেকে গণমাধ্যম, সিভিল সোসাইটি, এনজিও কেউ বাদ পড়ছে না। এই নির্বাচনের সময় প্রায় 3 মাস ধরে গণগ্রেফতার, মিথ্যা মামলার অজুহাতে প্রায় 6000 নেতাকর্মীকে গ্রেফতার করা হয়েছে। এত কিছুর পরেও গণতান্ত্রিক ব্যবস্থার পুনঃপ্রতিষ্ঠার লক্ষ্যে বিরোধী দল এই নির্বাচনে অংশগ্রহণ করেছিল। এই নির্বাচনের মাধ্যমে আরেকবার প্রমাণিত হলো বর্তমান সরকারের অধীনে এবং বর্তমান নির্বাচন কমিশনের পরিচালনায় কোনো নির্বাচন সুষ্ঠু ও অবাধ হতে পারে না। দর্শক, আমরা এতক্ষণ দেখছিলাম বিএনপি চেয়ারপারসনের গুলশান কার্যালয়ে সংবাদ সম্মেলন করছেন ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আমরা তখন সরাসরি ছিলাম সেটির সাথে। এই ছিল এখনকার মতো 12টা নিউজ 24 দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।